30 জায়গা আর কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছেন বাদান বড় বড় চুল ওই লোকটা করতেছে বাদান ভুল নামাজ নাই রোজা নাই বান্দারি বাদান গজল গায় আর কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া জিথাই যাবা চাকরি পাবা কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি কাগজ কলম সেরাই বাবা থামেন থামেন খুব সুন্দর দিকে আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখেন বুকের ছাতা হইতে দেখি এতগুনি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বলতেছে আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি দরকার করে আওয়াজ কিন্তু এর জোরে হয় জিকির করা কিন্তু ফরজ জিকির দাঁড়াও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ একটু জোরে কর মানে একটা দিনে তো দেখলাম না যে আপনি বাড়িতে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে হাসপাতালে নিল উল্লাপাড়া এরপরে মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে হাসপাতালে নিল উল্লাপাড়া কিন্তু এইরকম প্রমাণ তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হয় নাই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য কয় ঠিক শোনেন জিকির করতে হবে কাকে খুশি করবার জন্য জোরে বলুন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতার কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালীগঞ্জ উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এ জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ গোলজার হোসেন ঠান্টু বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমিন আমিন আজকের এই জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের এই জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদিকের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে থাকবে আজকে আরো একজন উপস্থিতি আমরা পেয়েছি যিনি আপনাদের আগামীতে ইউনিয়ন নির্বাচিত করবে আমার ভাইজান কি জানি নাম মোহাম্মদ হায়দার আলী ভাই সাবেক মেম্বার ছিলেন এখন চেয়ারম্যান পদপ্রার্থী দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা সমবয়সা চেনহের সমবয়সা বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি যারা এখনো আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা বিএন নিয়ে আইছে আপনার পিঠে আটা খায়া বিএনের পিস পিস ঘুরতেছে এরকম লোক আসে না ভাই না আজকে এখানে সভা হচ্ছে জালসা হচ্ছে বাড়ি বাড়ি আত্মস্বজন আসছে আসতেই পারে তুমি বিএন নিয়ে আইছো ভালো কথা তুমি খানা পিনে করে তুমি বিয়ে নিয়ে মাহফিলে আসো আর তোমার বিএন পাঠা দেব তোমার বোর সাথে কথা কর উনি বিয়ে মাহফিলে পাঠা দিয়ে বিএনের পিছনে ঘুরতেছে এ গোড়া বাদ দাও এগুলি আমরা সিনিয়র জানি ভালো
ওই বউগুলো ঘুরে ঘুরে দেখতেছে কেন এতদিন করে আমার সাথে আজকে বিয়ানের পিস করে কে ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আবার দেখবেন আমাদের দেশে একটা নিয়ম হয়েছে, মাহফিল হলেই মেলা হয়। কথা কন, মাহফিল হলে কি হয়? মেলা হয়। এই মেলার মধ্যে কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, মেলার মধ্যে দিয়ে ঘোরে, আর কিছু ছেলে পিস পিস করে 5-6 জন ছেলে একটা মেয়ের পিছনে করে। মেয়েটা চিন্তা করে যে আমি একা, আমি না জানি কত সুন্দর কত ছেলে আমার পিস পিস ঘুরতেছে। না, আমার কথা হলো যে পচা জিনিসে মাছিতে বিন বিন বেশি করে। আচ্ছা, আপনারা কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি ঘুরছে? কথা কয় না, জোরে বলুন। মাছি যদি দেখেন গরু পচা, মুরগি পচা, কুত্তা পচা, যত পচা, সেই পচা যেখানে আছে সেখানে মাছি আছে। পচি মার্কা একজন মহিলা ঘুরতেছে আর পচা মার্কা যুবক পিস পিস গুন 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 করতেছে। সি সি, না তোমার ওই শরীর পিছনে ঘোরা লাগবে কে? তুমি স্মার্ট হও, শিক্ষা অর্জন করো, ওই মেয়ের পিছনে ঘোরা লাগবে না। ওই মেয়ের মা ঘুরবে, বাবা ঘুরবে, 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। না, তুমি একটা স্মার্ট যুবক হয়া ওই পচির পিছনে করো, তার মানে আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো। জোরকান আমিন। ওই নবীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারী জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত গভীর হয়ে গেছে। আমার উনি আমার ওয়াজটাই খারাপ দিল। আচ্ছা, সন্ধ্যার সময় উঠছি, তাই না? তো যা হোক, আপনাদের বেশি বিরক্ত করবো না, আমি লম্বা ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এই দুনিয়া মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার বন্দেগী করো। সুবহানাল্লাহ। আমি বন্দেগী আর দাসত্ব করা লাগবে কার? আমরা আল্লাহর দাসত্ব আর বন্দেগী যদি করতে পারি, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ এই ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকা দিছে। আল্লাহ বলেন এই ইবাদত যদি করতে পারো ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কয় তুমি ইবাদত করবে, তুমি জান্নাত দিব আমি। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছি। জান্নাতের এইরকম একটা বাদান টিকিট ধরা দিবে। বান্দাতে টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, ঘুরে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবা না? বান্দা বলবে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে, আপনার তোমার বান্দা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আল্লাহ এই পৃথিবীর নারী পুরুষ তুমি জোড়ায় জোড়ায় বানাইছো, আল্লাহ জান্নাতে দিবে তুমি জোড়ায় জোড়ায়। আল্লাহ আমি আমার তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার জোড়াকে? এবার বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি। সুবহানাল্লাহ। যার যার বিবি তার তার জোড়া। কথা কানে যার যার বিবি তার তার। না আপনারা উত্তর দিচ্ছেন না, তাতে পড়াতেছে আর একটা বেয়া জোড়া ঢুকছে, সেটা হলো পরকীয়া। কথা কন না কে? ঠিক দেখছেন কি কয় চেয়ারম্যান ভাই? এল্লারে ডাকাত কয় কি কয় ঠিক। মুসলমান ভাইরা
আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়েতে যখন শুনতে হবে, আল্লাহ বলবে বান্দা তোমার জোড়াকে বলে আল্লাহ আমার যে বিবি আমার জন্য কষ্ট করছে, যে বিবি আমার জন্য রান্না করছে, যে বিবি শীতের দিনে আমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি নাই, আমার বিবি আপনার ওই যে পানি বয়েল করে দিয়ে আমাকে গোসল পর্যন্ত করা দিয়েছে। আল্লাহ তুমি আমার বউকে যদি জান্নাতে না দেও আমি তোমার জান্নাতে যাব না। নিয়ত করে বসি আমাদের বিবি। এই যে একটা দিন একটা লোক আমাকে বলতেছে হুজুর এই শীতের মধ্যে আর 4-5 দিন ধরে হুজুর গোসল দিই না, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, আপনার কি বউ নাই? আছে হুজুর। কোন গোসল দেন না কাকা? হুজুর ঠান্ডার কারণে। আপনার বউ কি পানি বয়েল করে দেয় না? না হুজুর। আমি বললাম যে এই যে আমাদের নভেম্বর শুরু হয়ে গেছে, একটু শীত দেখছি পানি বয়েল করে করে দৈনিক বউ আমাদের গোসল করাতে। উনি এই কথা শুনে লোকটার কাছে যা বলতেছে, বউর কাছে যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে গোসল করা দিলি না। তো বউ বলতেছে তোমার এতই শখ করে? স্বামী বলে তো শখ তো করেই। ওই মেয়েটা করছে কি 15 মিনিট বেড়া বাসের খড়ি দিয়ে পানি গরম করছে, সেই পানি টকবক টকবক করতেছে। ওই যে পাত খড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে, স্বামী গোসলের আগে পেশাব করবে লেগে বইছে, পানিতে এদিকে টকবক টকবক করতেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিছে, এই টকবক পানি এক বদনা তুলে গাঢ় হয়ে ডাইলি দিচ্ছে। উনি দৌড়ে শুনে আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ো ক্যাশ তোমাকে গোসল করে দিই, এদিকে পিঠে চামড়া নাকি। মা স্বামী গোসল করা দিও। আমার নবীকে একটা টুলের উপর বসে আপনার গোসল করা দিচ্ছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা বাদান আপনার টুলের নিচে পড়ে গেছে। ও বাদান আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাদান পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে আয়েশা আমারই তুমি গোসল করাচ্ছ, ফ্রেশ পানি ঢালতেছো। আয়েশা রে পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? মাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলের উপর বসছেন গো নবীজি, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আমার পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বললেন, কত জায়গায় এরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগাই দিয়ে বললেন ইন্না আতাইনা সাফহা, লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ, ব্যথা বীজ ব্যথা বন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী বলে রে আয়েশা তুমি তোমার পা যখন নিচে পড়ে গেছে তুমি কেন আমাকে সরতে বলতে না? মাইশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পা পড়ছে তাতে আমার কোনো দুঃখ নাই, কলজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে সরতে বলতেন না। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এইগুলো হলো বউ। আহা নবীর স্ত্রী তারা তো এমনি জান্নাতি, সুবহানাল্লাহ যখন তাই নবীর স্ত্রী যারা জান্নাতি মহিলা তারা যদি স্বামীকে এরকম করে গোসল করে দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন মা? আজ কথা শুনে গেলেন, আজ আগামী কালকে গোসল করাবেন। যেটা সাল নিয়ত করে বসে রয়েছে জানেননি, আর শীতের দিনে গোসল করাবেন থাকেন। আমার ভাইয়ের আমার নবী বললেন আয়েশা तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, আয়েশা तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, স্বামীর শরীরে এক ফোঁটা যখন আপনার ওই পানি পড়বে, এক ফোঁটা পানির কারণে আল্লাহ একটা নেকি দিয়ে দিবে। বিবি যদি স্বামীর শরীরে গোসলের সময় যদি এক ফোঁটা পানি দেয়, এই পানিটা স্বামীর সর্ব শরীর থেকে বাইরে যখন জমিনে পড়বে, পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। চিল্লাখান আল্লাহু আকবার। মা বোনদের বলবো মা খালি
নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রোজা রাখা শুধু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী, আল্লাহ বলেছে স্বামীর খেদমত করা লাগবে, রাসূল বলছেন স্বামীর খেদমত করা লাগবে। আজকে আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করে না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন জর্গা হয়, চেয়ারম্যান বাড়ি যাওয়া ঠেকাবে পারে না। সংসার চালা পাপ, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক না, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। এই নারীর প্রেমে পড়িয়া আজকে অনেক মহিলার ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আজ এই স্কিন টাচ ফোন আসিয়ে আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। আজকে সেই অবস্থা হয়ে গেছে। আজকে এই মোবাইলের কারণে এক একটা পুরুষ, এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার লাইসেন্স ছাড়া গাড়ি, লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী এক। লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, এরপরে বাজান টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, আর হলো আপনার স্বামীর সাথে জর্গা করা নারী, আর খ্রিস্টানদের মুখের দাড়ি, এর মধ্যে বাদান কোনো বেশ কম না। আমার ভাইরা আমার, যদি বলতে পারেন হুজুর আপনি এই কথাটা ভালো করে ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দেই। চরিত্রহীন নারী আপনার লাইসেন্সেরা গাড়ি যদি রাস্তা দিয়ে চলে বাদান পুলিশ ধরে, যতক্ষণ ঠিক কিনে ঠিক আপনার ওই চরিত্রহীন নারী এখন আছে আপনার 2 ঘন্টা পরে হবে আর একজনের। নদীর কিনারে বাড়ি জর্গা করা নারী, কথা বুঝতেছেন না? আপনার টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, যাদের নদীর কিনারে বাড়ি আছে এই বছর বাড়ি নদীতে আছে, পরের বছর নদীতে বাদন ভাঙিয়া যায়। টিকটক করা নারী আজকে থাকে একজনের সাথে, কালকে আর একজনের সাথে চলে যায়, চিল্লাকন ঠিক কিনে। আর পুরুষের সাথে জর্গা করা বউ, হিন্দুদের দাড়ি খ্রিস্টানের দাড়ি একবার আছে, এই বেলা আছে ওই বেলা নাই, কাইটিয়া ভালো গুণাও নাই। কথা কন, চরিত্রহীন জর্গা করা নারী এক। কথা কন, আজকে মা বোনেরা মাহফিলে নাই থেকে ওয়াজ করে জুত পেলেন। খুলে নাকি কন? আসলে আমার গরম বেড়ে গেছে। দেখেন আপনার শীত ধরতেছে, আমার গরম ধরতেছে। মার খাবারটা জোরে কর। আমি তো আলোচনা শুরু করিনি ভাই, এইরকম যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, এবার 2 দলই ঠিক আছে। জোরকান মার হবা। আমার ভাইরা মা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাদান 30 জায়গা। আর কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছেন বাদান বড় বড় চুল, ওই লোকটা করতেছে বাদান ভুল। নামাজ নাই, রোজা নাই, বান্দারি বাদান গজল গায় আর কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যে
বিথায় যাবা চাকরি পাবা কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে কপালে ওলিয়াল্লাহ বাংলাদেশ শাহমুকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের কথা উদ্দিন করেছে চিল্লা বলো ঠিক কিনা না এনে তাকবীর দেওয়া লাগবে না বাইক বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিস মগার আমি চিনি না আল কোরআনের আলো দ্বীন ইসলামের আলো আমার নবী তোমার নবী আসসালামু আলাইকুম নারে তাকবীর ভাইজানকে থাকবেন না চলে দেবে আচ্ছা আমি বলি স্টাডি করি ভাই বুঝছেনই তো আচ্ছা শোনেন এক নম্বর আমি ওয়াজ শুরু করি নাই আমি আলোচনা শুরু করবো হয়তো আজকে 2 ঘন্টা হইতে পারে 3 ঘন্টা হইতে পারে উল্লাবার আসছি আমি সকালে ফজর নামাজ পড়েও যাইতে পারি তবে একটা ওয়াদা দিতে হবে আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না যদি প্রসাবের চাপ দেয় আমি জানি 1 আঙুল তুলবেন বসবো যে প্রসাবের চাপ দিছি 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি এক ঘন্টা আছে আর 4 আঙুল তুলে বলবো যে প্রেমিক মিস কল দিছে দেখা করতেই হবে 1 ঘন্টা কিন্তু আমার আছে তাছাড়া যদি আমাকে এইরকম করে সিঙ্গেল না দিয়ে যদি একাই চলে যান প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো আন্দারুল বড় বাইক পাঠাবো কিন্তু আর 2 নম্বর আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে আলেম যতই কালো হোক আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে